আইপিএল 2025-এ রোহিত এবং বিরাট কোহলির কাছে দারুণ সুযোগ রয়েছে ক্রিস গেল এবং এবি ডিভিলিয়ার্সকে পেছনে ফেলে আগে বেরিয়ে যাওয়ার। 2025-এর আইপিএল চলাকালীন এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জেতার রেকর্ড অর্জন করার সুযোগ রয়েছে রোহিত ও কোহলির কাছে। এবি ডিভিলিয়ার্সের নামে বর্তমানে রয়েছে এই রেকর্ডটি, যিনি তার পুরো আইপিএল ক্যারিয়ারে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার মোট 25 বার জিতেছেন এবং ক্রিস গেল এই পুরস্কারটি 22 বার জিতেছেন। এবছর আইপিএলের সিজন শুরু হতে চলেছে, হাতে আর বেশি সময় নেই। প্রতি বছর আইপিএলের নতুন নতুন রেকর্ড তৈরি হয় এবং কিছু খেলোয়াড় আছে যারা আইপিএলের মাধ্যমে নিজের পরিচয় দেয়। সেই সাথে কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে যারা বড় কিছু উপলব্ধির একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। সেই একইভাবে ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মা, যারা নিজের নামে বিশেষ উপলব্ধি অর্জন করতে পারেন এই আইপিএলে। 22 মার্চ থেকে শুরু হতে চলেছে এবছরের সিজন, যার প্রথম ম্যাচটি আরসিবি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের মধ্যে অনুষ্ঠিত হবে। এই প্রথম ম্যাচের জন্য কোহলি প্রস্তুতিতে ব্যস্ত। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলনে দেখা গিয়েছিল তাকে। ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার, এবং তিনি ওই একই ফর্ম বজায় রাখতে চাইবেন এই আইপিএলে। অন্যদিকে রোহিত শর্মা শীঘ্রই তার ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেবেন। দল তাদের অভিযান 23 মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে দল 5 বার এই ট্রফি জিতলেও এখন দলের নেতৃত্বের ভার রয়েছে হার্দিক পান্ডিয়ার হাতে। আইপিএল 2025 চলাকালীন রোহিত এবং কোহলির কাছে দারুণ সুযোগ রয়েছে টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতার। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে ডিভিলিয়ার্সের কাছে, যিনি 25 বার এই পুরস্কার জিতেছেন, এবং দ্বিতীয় স্থানে রয়েছে ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেল, যিনি 22 বার এই পুরস্কার জিতেছেন। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে রোহিত ও কোহলি। রোহিত মোট 19 বার এই পুরস্কার জিতেছেন এবং কোহলি 18 বার ম্যাচের সেরা হয়েছেন। ডিভিলিয়ার্স আর গেল দুজনেই আর আইপিএলে খেলছে না, তাই রোহিত ও কোহলির কাছে দারুণ সুযোগ রয়েছে রেকর্ড করার।